Okay, dude. So these are the corrections. These are the corrections of the things which you sent me yesterday. So in this page everything is in this page everything is correct. Yes. So let's move on to the next page. Next page you have left out this sum. Which of the following numbers are coprime? So first understand the definition of coprime. Coprime are numbers. Yes, coprime are numbers which have only one common factor. Yes, whose common factor is 1. Only common factor is 1. Okay, for example 15 and 25. Yes, 5 threes are and then 5 fives are. So the factors of 15 are what? 5 into 3. Yes, so the factors of 25 are what? 5 into 5. Yes, so they have a common factor 5. Yes, the common factor is 5. So 15 and 25 are not coprime. Why? Because the only common factor should be 1. Only then you can call it a coprime number. Okay, so let me give another example. 16 is not a prime number. Yes, 25. Okay, let me prime factorize 16. 2 8s are, 2 4s are, 2 2s are. Yes, and 25 is 5 into 5, 5 1s are. So 16 if I write 16 is equal to 16 के যদি লিখি 16 के লিখবো 2 into 2 into 2 আর 25 কে লিখবো 5 into 5 into 1. ঠিক আছে, তো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে, 16-এ আছে 2 2 আর 2 আর 25-এ আছে 5 5 আর 1, তো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে, তাহলে একটাই কমন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 1, হ্যাঁ কি না? যেটা হচ্ছে একটাই কমন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 1। ঠিক আছে, ওই জন্য আমরা বলবো যে 16 আর অ্যান্ড 25 এরা কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, তো কোপ্রাইম নাম্বারের প্রথম নিয়মটা কি? কোপ্রাইম নাম্বারের প্রথম নিয়ম হচ্ছে যে ওদের একটাই কমন ফ্যাক্টর সিএফ হতে হবে যেটা হচ্ছে 1। ঠিক আছে, আর আর দরকারই নয় যে ওই নাম্বারগুলো প্রাইমই হবে। ঠিক আছে, যেমনি 16 এখানে প্রাইম নাম্বার নয়, কারণ 16 2 4 8 সবার টেবিলে আসে। ঠিক আছে, কিন্তু 16 আর 25 এরা কোপ্রাইম। ঠিক আছে, 16 আর 25 দুজনের মধ্যে কেউই প্রাইম নাম্বার নয়, দুজনেই আলাদা আলাদা টেবিলে আসে। ঠিক আছে, কিন্তু যেহেতু এদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, খালি একটাই কমন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 1, ওই জন্য এদেরকে আমরা বলবো যে এটা কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, এরপর এখানে দেখে নিই। এখানে জিজ্ঞাসা করছে 15 আর 37, তো 15কে প্রাইম ফ্যাক্টরাইজ করবো। 15কে লিখবো 5 3s আর, ঠিক আছে, আর তারপর 3 1s আর। 37কে লিখবো 37 1s আর। ঠিক আছে, কারণ 37 হচ্ছে প্রাইম নাম্বার। তো 15কে কি লিখবো? 15কে লিখবো 5 into 3। 37কে লিখবো 37 into 1। তো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে? একটাই কমন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 1। ঠিক আছে, 1 দুটোতেই আছে, হ্যাঁ কি না? তো ওই জন্য এরা এই দুটো নাম্বার হচ্ছে কোপ্রাইম। ঠিক আছে, এদের মধ্যে আর অন্য কোনো কমন ফ্যাক্টর নেই 1 ছাড়া। এরপর এখানে কি আছে? 30 আর 45 না 30 আর 415। এরপর এখানে আছে হচ্ছে 30 আর 415 ধরে চলছি। ঠিক আছে, তো 30কে প্রাইম ফ্যাক্টরাইজ করলে পাবো 5 6 আর তারপর 2 3s আর। ঠিক আছে, আর 415কে প্রাইম ফ্যাক্টরাইজ করলে 5 83 আর তারপর 83 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তো 83 1s আর। ঠিক আছে, তাহলে 30কে প্রাইম ফ্যাক্টরাইজ করে কী লিখবো? 30কে প্রাইম ফ্যাক্টরাইজ করে লিখবো 5 into 2 into 3। ঠিক আছে, আর 415কে প্রাইম ফ্যাক্টরাইজ করে কী লিখবো? 415কে প্রাইম ফ্যাক্টরাইজ করে লিখবো 5 into 83। ঠিক আছে, দুটোর মধ্যে 5 আর 5 কমন ফ্যাক্টর পেয়ে গেলাম, তার মানে এই দুটো কোপ্রাইম নয়, নট কোপ্রাইম। কেন? কারণ এদের মধ্যে 1 ছাড়া আর একটা কমন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 5। ঠিক আছে, আর এখানে এই সামটাতে কি লিখতে বলেছে? এই সামটা একটু হেজি আসছে, তাও আমি যতটা পড়ে বুঝতে পারছি এখানে লিখতে বলেছে যে এখানে লিস্ট অফ নাম্বারস দিয়ে দিয়েছে, আর এখান থেকে কোনগুলো ইভেন, কোনগুলো অড, কোনগুলো প্রাইম আর কোনগুলো কম্পোজিট
এগুলো বের করতে বলেছে। ঠিক আছে, তো ইভেন নাম্বার কাকে, আগে এই ইভেন নাম্বার কাকে বলে, অড নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার কাকে বলে, আর কম্পোজিট নাম্বার কাকে বলে, এইগুলো জানবো। ঠিক আছে, তো ইভেন নাম্বার কাকে বলে? ইভেন নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলো 2 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, যেই নাম্বারগুলোকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো সেগুলোকে বলা হয় ইভেন নাম্বার। এবারে কোনো নাম্বারকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো কি না সেটা আমি বুঝবো কী করে? যদি ওর লাস্ট ডিজিটটা 2, 4, 6, 8 বা 0 হয়, যদি ওই নাম্বারের লাস্ট ডিজিটটা 2, 4, 6, 8 বা 0 হয়, তাহলে আমরা বুঝে নেবো যে ওটা ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কোন কোন নাম্বারগুলো ইভেন নাম্বার? এই 2টা হচ্ছে ইভেন নাম্বার কারণ লাস্টে 2 আছে, 8টা হচ্ছে ইভেন নাম্বার লাস্টে 8 আছে, 14টা হচ্ছে ইভেন নাম্বার কারণ লাস্টে 4 আছে, 34টা হচ্ছে ইভেন নাম্বার, 44টা হচ্ছে ইভেন নাম্বার। এটা 44 না 49? যদি 49 হয়, আচ্ছা ওটা মনে হচ্ছে 49। আচ্ছা, তাহলে 2, এদিকে 2, এদিকে 8, এদিকে 14, এদিকে 34, 50 কারণ লাস্টে 0 আছে, 58 কারণ লাস্টে 8 আছে, 68 কারণ লাস্টে 8 আছে, 78 কারণ লাস্টে 8 আছে, 88 কারণ লাস্টে 8 আছে। ঠিক আছে, আর 100 কারণ লাস্টে 0 আছে। ঠিক আছে, এই সব নাম্বারগুলো হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, আর অড নাম্বার কাকে বলে? অড নাম্বার মানে যেগুলো 2 দিয়ে ডিভাইড করা যায় না, 2 দিয়ে ডিভিশন, যেগুলো 2 দিয়ে ডিভিশন করা যায় না। ঠিক আছে, তো তো এক্ষুনি যে নাম্বারগুলো এক্ষুনি যে ইভেন নাম্বারগুলো পয়েন্ট আউট করলাম, 2, 8, 14, 34, এইগুলো এক্ষুনি যে ইভেন নাম্বারগুলো পয়েন্ট আউট করলাম, এইগুলো ছাড়া, এই এতগুলো যে ইভেন নাম্বার যেগুলো বললাম, এইগুলো ছাড়া যেই নাম্বারগুলো সেইগুলো হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বার সেইগুলো যেগুলো 1 শুধু 1-এর টেবিলে আসে আর নিজের টেবিলে আসে। ঠিক আছে, তো এদের মধ্যে কোন নাম্বারগুলো 1-এর টেবিলে আসে আর নিজের টেবিলে আসে? প্রথমটা হচ্ছে 1, হচ্ছে 1টাকে নেব না। 1 কেন নেব না? কারণ 1 হচ্ছে নিদার প্রাইম নর কম্পোজিট। 1কে প্রাইম নাম্বারও বলতে পারি না, নিদার প্রাইম নর কম্পোজিট। ঠিক আছে, 1কে আমরা না প্রাইম নাম্বার বলতে পারি না কম্পোজিট নাম্বার বলতে পারি। ঠিক আছে, তো প্রাইম নাম্বার কোনগুলো? 2 হচ্ছে প্রাইম নাম্বার কারণ খালি 2 আর 1-এর টেবিলে আসে। 3 হচ্ছে প্রাইম নাম্বার, 5 হচ্ছে প্রাইম নাম্বার, 11 হচ্ছে প্রাইম নাম্বার, 19 হচ্ছে প্রাইম নাম্বার, 31 হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, 53 হচ্ছে প্রাইম নাম্বার, 61 হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, আর কোথায় 97টা হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার মানে কি? যেগুলো প্রাইম নয়, যেই নাম্বারগুলো প্রাইম নয় সেগুলোকে বলা হয় কম্পোজিট। আর কম্পোজিট নাম্বার মানে কি? তারা অন্যর টেবিলে, আদার টেবিল, ঠিক আছে, অন্যর টেবিলে চলে আসে। ফর এক্সাম্পল 8কে তো আমরা প্রাইম নাম্বার বলতে পারবো না, 8কে আমরা কম্পোজিট নাম্বার বলবো। কেন? কারণ ওটা 2, 4, 2 আর 4-এর টেবিলে চলে আসে। ঠিক আছে, তো এখানে কি কি কম্পোজিট নাম্বার আছে? কম্পোজিট নাম্বারগুলো হচ্ছে 8, 14, তারপর 34, 44, তো 34, 44, তারপর 58, দিয়ে তারপর 68, 78, এই সবগুলো 2-এর টেবিলেই চলে আসে কারণ লাস্ট নাম্বারটা, এদের লাস্ট নাম্বারগুলো হচ্ছে 2, 4, 6, 8 এমনি কিছু একটা আসছে। ঠিক আছে, ওই জন্য এই সবকটাই 2-এর টেবিলে চলে আসে। 88 এটাও 2-এর টেবিলে চলে আসে। 100, ঠিক আছে, 100টাও 2-এর টেবিলে চলে আসে কারণ লাস্টে 0 আছে। ঠিক আছে, তো এই সবগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। ঠিক আছে, এবারে এই পাতাতে সবকটাই ঠিক লাগছে, খালি এই একটা জিনিসে একটু ডাউট আছে। এখানে লেখা আছে সাম অফ 3 অড নাম্বারস ইজ ইভেন, আর তুমি লিখে দিয়েছো ট্রু। তো যদি 3টে অড নাম্বার নিয়ে নিই, ধরো 3, 5 আর 7 নিয়ে নিলাম, এটা হচ্ছে 3টে অড নাম্বার। ঠিক আছে, তো 3 + 5 8, 8 + 7 15। ঠিক আছে, তো অ্যান্সার যেটা আসছে সেটা তো হচ্ছে অড। আর এখানে লিখেছে যে 3টে অড নাম্বারকে অ্যাড করলে ইভেন নাম্বার আসে, আর তুমি লিখে দিয়েছো ট্রু। এটা তো মনে হচ্ছে ফলস হবে। ঠিক আছে, তাও এই সামটা অ্যান্সারটা একবার ঠিক করে চেক করে নাও, কারণ কোয়েশ্চেনটা ঠিক করে বুঝতে পারছি না। আমি যতদূর বুঝতে পেরেছি ততটা লিখেছি যে সাম অফ 3 অড নাম্বার সবসময় ইভেন হয়, কিন্তু সবসময় তো ইভেন হয় না। এই যে এখানে 3, 5, 7 3টে অড নাম্বারকে অ্যাড করলাম, 15 চলে এলো, 15 তো ইভেন নয় কারণ লাস্টে 5 আছে। ঠিক আছে, এরপর হচ্ছে রাইট অল দ্য ফ্যাক্টরস, এটা ঠিকই আছে। ঠিক আছে, এই পাতাতে এখানে দেখছি যে একটা অঙ্ক করতে পারো নি, এই নাম্বার 49-এরটা, যে 49কে লিখতে হবে অ্যাজ দ্য সাম অফ 3
অ্যাজ দ্য সাম অফ থ্রি অড প্রাইমস, ঠিক আছে? তো সাম অফ থ্রি অড প্রাইমস হিসেবে লিখতে হবে। তো এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর করে বুঝতে হবে, ঠিক আছে? এটার কোনো এক্সপ্লেনেশন নেই যে এমনি করলে তুমি 3টে নম্বর পেয়ে যাবে। নিজেকে করে করে সাবট্র্যাক্ট করে করে দেখতে হবে যে কোনটা এখানে বসছে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে 3 + 5 + 41, ঠিক আছে? 3 + 5 হচ্ছে 8, আর 8 + 41 হচ্ছে 49, ঠিক আছে? আর এই তিনটেই প্রাইম নাম্বার। 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 41 হচ্ছে একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? আর তারপরে কি বলেছে, ঠিক আছে? এরপর হচ্ছে এই লাস্ট সামে এখানে আসছি যে 84কে বলেছে অ্যাজ দ্য সাম অফ টু টুইন প্রাইমস। তো টুইন প্রাইম নাম্বার কাকে বলে? টুইন প্রাইম নাম্বার ওই নাম্বারগুলোকে বলে তো যেগুলোকে মানে পরপর দুখানা প্রাইম নাম্বার, এদেরকে বলা হয় টুইন প্রাইম। ফর এক্সাম্পল 11 আর 13। 11 হচ্ছে একটা প্রাইম নাম্বার, আর তার একদম পরে যেই প্রাইম নাম্বারটা আসে, 11-এর পরে 12 আসে, যেটা 2-এর টেবিলে আসে, ওই জন্য ওটা প্রাইম নাম্বার নয়, ঠিক আছে? আর একদম তারপরে আসে 13, যেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো যেই দুটো প্রাইম নাম্বার পরপর আসে তাদেরকে বলা হয় টুইন প্রাইম নাম্বার। যেমনি 3 আর 5, এরা হচ্ছে পরপর দুখানা প্রাইম নাম্বার, ওই জন্য এদেরকে বলা হচ্ছে টুইন প্রাইমস, ঠিক আছে? তো এখানে জিজ্ঞাসা করেছে যে 84কে লিখতে বলেছে অ্যাজ দ্য সাম অফ টু টুইন প্রাইম নাম্বারস, ঠিক আছে? তো এইটা লিখবো, এটা হবে 41 + 43, ঠিক আছে? 41 হচ্ছে একটা প্রাইম নাম্বার, আর 43 হচ্ছে আর একটা প্রাইম নাম্বার। এবারে পরীক্ষায় ধরো বুঝতে পারছো না যে কীভাবে যে যে কোন দুটো প্রাইম নাম্বারকে অ্যাড করলে এমনি করে 84 আসবে। তো এই সামগুলো সলভ করা এমন কোনো বড় কথা না। কেন? কারণ 1 থেকে 100-এর মধ্যে মাত্র 26খানা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? এখনই তোমাকে ছবিও পাঠিয়ে দিয়েছি। এই যে এই ছবিটা যদি দেখো, এই যে এই ছবিটা, ঠিক আছে? তো এখানে লিখে দিয়েছি প্রাইম নাম্বারস আপ টু 100 আর। তো এখানে যদি গোনো, মাত্র 26খানা প্রাইম নাম্বার আছে 1 থেকে 100-এর মধ্যে। তো তোমার যদি পরীক্ষায় ধরো না যে টুইন প্রাইম একটা নাম্বার লিখতে বলেছে, আর বলেছে যে সেটাকে দুটো টুইন প্রাইমের অ্যাডিশন রেজাল্ট হিসেবে বলো, ঠিক আছে? ধরো দিয়ে দিয়েছে 68, এবারে তুমি বুঝতে পারছো না যে 68কে কীভাবে লিখবো। তখন তুমি কি করবে? তখন তোমাকে খালি এই 26খানা প্রাইম নাম্বার মনে রাখতে হবে। ধরো খাতার সাইডে কোথাও লিখে নিলে, আর তারপর চেক করছো যে কোন দুটোকে অ্যাড করলে 68 আসবে। তো এখানে দেখে বুঝতে পারা যাচ্ছে যে 31 আর 37কে অ্যাড করে 68 আসবে, ঠিক আছে? ওই জন্য লিখে দিলে তুমি 31 আর 37। তো খালি এই 27খানা প্রাইম নাম্বার যদি তোমার পরপর মনে রয়ে যায়, পরীক্ষাতে তো মোস্ট প্রবাবলি তোমার না এইগুলো না লিখেই মনে পড়ে যাবে। কিন্তু ইনকেস ধরো পরীক্ষায় মনে পড়ছে না কিছুতেই যে কীভাবে যে কোন দুটো টুইন প্রাইমকে অ্যাড করলে এই নাম্বারটা আসবে, তখন তুমি কি করবে? এগুলোকে পরপর লিখে নেবে, দিয়ে তারপর চেক করে নেবে যে কোন দুটোকে অ্যাড করলে 68 আসবে। তেমনি যেই সামটা আমি সলভ করলাম, কি আনতে বলেছিল? 84 আনতে বলেছিল, 84। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে 41 + 43কে অ্যাড করলে 84 আসে, ঠিক আছে? তো ওই জন্য লিখে দিলাম 41 + 43, ঠিক আছে? এটাই মনে হচ্ছে লাস্ট ছিল। এরপরে তো আর কিছু ছিল না। তো যদি কিছু মিস করে গেছি তাহলে ওই সামটার আমাকে মানে আবার মেসেজ করে দেবে যে এই সামটা আমাকে বুঝিয়ে দাও, ঠিক আছে?